ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম। তো আজ আমি যাবো মামা বাড়িতে। তার আগে যাবো এখন বাবার বাড়িতে, বিকেলবেলা মাদের সাথে যাবো মামা বাড়িতে। তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা যাবে, তার জন্য আমাকে এখন বেরিয়ে যেতে হবে, কারণ আমি সন্ধ্যাবেলা একা যেতে পারবো না ওখান দিয়ে। তো তার জন্যই আমি চলো এখন বাবার বাড়ি যাবো, তাই রেডি হওয়া যাক। ভাবলাম তো ওদের সাথে একটু শেয়ার করি। সো সবার ফার্স্ট আমি জল দিয়ে মুখটাকে ধুয়ে নিচ্ছি। এটাই আমার জল ভরা থাকে, প্রত্যেক দিনই ফেলা হয় জলটা। জলটা দিয়ে আমি মুখটাকে মুছে নিব। আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে মুছছি, গামছাটা চুলে। সো তারপর আমি একটু গোলাপ জল মেখে নেবো, কেন বাইরে এখন ভালোই রোদ। আর আমার কথাটা নাকে নাকে হচ্ছে, তার কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তার জন্যই আমার কথাটা নাকে নাকে হচ্ছে। তারপরে গোলাপ জলটাকে শুকিয়ে নেবো ফ্যানের হাওয়ায়। সো আমি যেখানে দিনের বেলাতে যাই, এইটা আমার ভরসা সানস্ক্রিন। তো চলো সানস্ক্রিনটা মেখে নেওয়া যাক। আমি খুবই অল্পই মাখি, আমি খুব একটা বেশি সানস্ক্রিন মাখি না, কিন্তু আমি দিনের বেলা কোথাও গেলে আমি সানস্ক্রিনটা আমার মেন। সে আমি সেখানেই যাই, একটুখানি ঘর থেকে বেরোলেও আমি সানস্ক্রিন মাখি। কারণ সানস্ক্রিন মাখাটা আমার মনে হয় খুব একটা খারাপ না। এরকম ফোটা 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 করে লাগানো না, আমার মনে হয় না অনেকটা সব জায়গায় লাগে, তাই আমি এরকম করে লাগাই। সানস্ক্রিনটা মেন সব জায়গায় গেলে, আমার কাছে যতটা আমার মনে হয় যে সানস্ক্রিনটাই মেন। অ্যান্ড ক্রিম বলতে নিভিয়া সফট, এছাড়া আর কোনো ক্রিম ইউজ করি না মুখে। আর এটাও শেষ হয়ে গেছে, গেলে ওখান দিয়ে আমি কিনে নিয়ে আসি। আমি আমার বাপের বাড়ি দিয়ে সব বেশিরভাগ কিনে নিয়ে আসি, তোমাদের দাদাভাই কিনে দেয় সেটা না, কিন্তু আমি আমাদের ওখানে বাজার তো, আমাদের ওখানটায় গেলে বেস্ট হয়। আমি একটু বেশি করে, আমি মেকআপ বলতে খুবই সিম্পলই সাজি, খুব একটা হ্যাপি জ্যাবি সাজি না। আমি যেখানেই যাই, আমার বিয়ে বাড়ি, রিসেপশন বাড়ি, আমি একটু হালকা সাজতেই ভালোবাসি। ব্যাস, আমার মেকআপ কমপ্লিট। তো আমার মেকআপ কমপ্লিট দেখো, তার মধ্যে না আমি কোথাও গেলে আমার একটা সঙ্গী আমার সাথে যায়, যেটাই আমার এই পিম্পলটা, যে আমার পিছুই ছাড়তে চায় না, কেনটা কি জানি। তো তারপরে চুলটা খুলে নিই, শুকাতেও হবে। চলো কাজলটা পরে নেওয়া যাক। আমি না কাজল পরতে প্রচুর পরিমাণে ভয় পাই। চলো লিপস্টিকটা পরে নেওয়া যাক। আমার কাজল পরা হয়ে গেছে, তখন লিপস্টিক লিপস্টিক আমি কখনো বলতে গেলে একটা পরি না, পরলেই আমি দুটো লিপস্টিক পরি। দেখো কাজল পরছি, চোখের তলা লেগে গেছে। কি কাজল পরবো ভাই, কাজল পরার মতো নেই, চোখের তলায় লেগে গেছে। কি সাজবো, সাজতে না পারলে যা হয়, সাজতে না পারতে পারি, সাজাতে পারি সুন্দর। কেউ যদি সাজতে চাও চলে আসবে। আমি হালকা করে একটু লিপস্টিকটা পরবো, কারণ আমি দুরকম লিপস্টিক করে পরি তো। এটা এই
ওকে, আমি কমপ্লিট। এবার চুলটা বাঁধবো অ্যান্ড ড্রেসটা পরবো। তো তোমাদেরকে দেখাই আমি কোন ড্রেসটা পরবো। পুরো নতুন জামা, ফার্স্ট টাইম ভাঙবো। এই ড্রেসটা কেমন লাগছে জানাবে ড্রেসটা, অ্যান্ড এর সাথে একটা ব্ল্যাক কালারের লাগিয়েছে। ওকে চলো ড্রেসটা পরে দেখা হচ্ছে। সো আমি হেয়ারটা কি করবো আমি বুঝতে পারছি না, তাই ভাবলাম একটু ছেড়েই দিই। চুল ছাড়া হয় না, বিয়ের পর থেকে চুলটা ভিজেও আছে, তাই ভাবলাম একটু ছেড়ে দিই। হেয়ারটাকে আমি এরকম করে ছেড়ে দেবো, জাস্ট একটা কামড়ে দেবো। হেয়ারটা এরকমভাবে ছেড়ে দেবো। তো কেমন লাগছে আমাকে জানাবে। আপাতত কোন কানে পড়ে যাবো ওইটাই দেখার বিষয় হয়ে গেছে এখন আমার। সো এই দুটো আছে, এই রকম সো এই দুটো পড়ছি। তো সোনার কানেরগুলো খুলছি। আমার প্রচুরই ঠান্ডা লেগেছে, সত্যি কথা বলতে ঠান্ডা তো লেগেইছে। তারপর জ্বর ছিল কাল পরশু, জ্বরটা একটু কমেছে, তা ঠান্ডাটা সারে। সর্দিটা এখন আমার সারেনি, জ্বরটা ওষুধ খেয়েছি কমে গেছে। ব্যাস আমি রেডি ফাইনাল। এবার আমাকে শুধু আমার জিনিসপত্রগুলো বার করতে হবে। আরেকটা আমার মায়ের পড়া নির্দেশ, মামার বাড়ি যাসনি কখনো, মামার বাড়ি গেলে সোনার জিনিসগুলো পড়ে যাবে। মায়ের হুকুম তোমাকে পালন করতেই হবে। তো তোমাদেরকে দেখাই আমার সোনার জিনিসগুলো। এই যে আমার কানের দুল, অ্যান্ড এটা তোমাদের দাদাভাইয়ের আংটি। এটা আমার মা করে দিয়েছিল আমাকে বিয়ের পরে। বিয়ে আমাদের কিন্তু অনুষ্ঠান করে নয়, তাও আমার মা আমাকে করে দিয়েছিল। তো এখন আমার সিঁদুর পরা হয়নি, টিপ পরা হয়নি, আমি ফটো বুকেই যাচ্ছি। মানে কটা বেজেছে, মানে 11:40 10:40 হয়ে গেছে অলরেডি। 11টায় আমার গাড়ি আসার কথা, এখন আমি ফাইনাল রেডিটা হয়নি। তো আমি সিঁদুরটা পরে নিই। আমি ব্রাশ দিয়ে সিঁদুর পরি, আর খুবই অল্প করে সিঁদুর পরি। খুব একটা কে যেন পরি না, অ্যান্ড চওড়া করে মোটা করে পরি, কিন্তু আমি খুব একটা ওপরে সিঁদুরটাকে তুলি না। তারপর অবভিয়াসলি ওখানে গিয়ে আমাকে বেশি করে পরতে হবে, শাড়ি পরবো যদিও, কিন্তু আমার প্যান্টটা করে আমার সিঁদুরটা ঠিক করতে হবে। দেখো আমি সিঁদুর পরলে এটা আমার সাথে বেইমানি হয় কেন, তো ভগবান জানে। সারা কপাল আমার সিঁদুর হয়ে যায়, তা হবে, সেটা বড় কথা নয়। কিন্তু আমি আমার ঠিক খুঁজে পাচ্ছি না পড়ার জন্য। এটা কি হলো আমার সাথে? অবশ্যই যে পেয়েছি। ঠান্ডা লেগে গেছে, বললাম তোমাদেরকে এই জোতার ফল। মানে সর্দি তো অবভিয়াসলি হবে, আমি জানি আমার সর্দি না হলে, সেটা ছাড়া আমার কোনো অবস্থা নেই, আমার সর্দি হতেই হবে। তো ইস মাই ফাইনাল লুক, কেমন লাগছে জানাবে।
তো আমি গাড়িতে উঠেছি আর আমি এতক্ষণে ভোলাঘাটে পৌঁছে গেছি। এবার কাশীপুরে গেছিলাম আর ওই ভিডিওটা না তোমাদের সাথে নেওয়া হয়নি। আর দেখো আমি মামার বাড়িতে চলে এসেছি আর এই যে এখানে সব মেলা বসেছে আর উনুন মতন করে সব এখানে রান্না খাওয়া দাওয়া হচ্ছে, এটাই হয় এখানে। দেখো আমি মামার বাড়ি চলে এসেছি, মানে এখন আমি ওই মন্দিরের দিকে যাচ্ছি। তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করে আমি অনেকক্ষণই এসেছি, প্রায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার ভুলে গেছিলাম। আমি এখন শেয়ার করছি। দেখো এটা আমার একটা দিদি, ওটা আমার একটা পেঁয়াজি, আমার বোন। তো চলো দেখা হবে পরে। আমার ঘরে সত্তার আসবি আর তার নাম রাখবো জগাপি। এখন রাত কিছু না 1টা-2টো বাজে আর আমি এখনও জেগে আছি। আমি ইচ্ছা আছে যাত্রাটা শেষ করে বাড়ি যাব। আর দেখো আমি এই পুতুলটাই কিনেছি, কেমন লাগছে কমেন্ট করবে। অবশেষে যাত্রাটা শেষের মুখে এসে গেছে আর আমি একটু মায়ের কোলে শুয়ে পড়েছিলাম, তাই আর আমার অবস্থা। আর অবশেষে সকালে যাও বা একটু শুয়েছি 4টার দিকে গিয়ে, আর আমার দিদা আমাকে 7টার দিকে তুলে দিয়েছে, জানো এরকম একটা অবস্থা হয়েছে আমাদের সাথে। খুব বাজে একটা ব্যাপার হয়েছে। আর এই দেখো আমার বোন না আমার কাঁধে ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই যে যাত্রার লাস্টে আমাদের ওই যে যাত্রা করে সে গান করে কেমন। তোমরা দেখো পুরো সকাল হয়ে গেছে, মানে যাত্রা শেষ হতেও পুরো সকাল হয়ে গেছে। তারপরে আমরা ওই সময় বাড়ি এসেছি। আর যাত্রাটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।